হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বুধবার আর এখন কিন্তু সকাল ৭টা মতো বাজে। এই যে পরশুদিন রাতে আমার দাদা কাউকে না জানিয়ে নিয়ে এসছে একটা ফ্রিজ। আমার মায়ের বহুদিনের শখ ছিল বাড়িতে একটা ফ্রিজ আনার, আর এখন যেহেতু গরম পড়েছে তাই মা একটু ঠান্ডা জল খাবে বলে মায়ের অনেক দিনে একটা ছোট ইচ্ছে ছিল। আজকে আবার আসবে ইলেকট্রিক মিস্ত্রি, তাই ভাবছি আজকে ফ্রিজটাকে খুলবো। চলুন এদিকে আগে একটা গাছ লাগিয়ে ফেলি। পরশুদিন আমার এক ছাত্র আমাকে দিয়েছে একটা গাছ। এই যে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, অ্যালোভেরা গাছ। ওর বাড়িতে নাকি প্রচুর অ্যালোভেরা গাছের বাগান আছে। তা আমি ওকে বলেছিলাম ৩-৪টা গাছ নিয়ে আসতে, তাই আমাকে দিয়ে গেছিলো এটা। অনেকদিন আগেই দিয়ে গেছে, আমি লাগাবো করে লাগানো হচ্ছিল না, আর পাশে রেখে দিয়েছিলাম কেমন শুকনো শুকনো হয়ে গেছে। তাই ভাবলাম আজকে সকাল সকাল গাছটাকে একটু লাগিয়ে ফেলি। আমার যে এবার ছাত্রটা আছে তার বাড়িতে নাকি হরেক রকম ফুলের গাছ। ও আমার সাথে এসে এসে গল্প করে যে, স্যার আমার বাড়িতে এই গাছ আছে ওই গাছ আছে। আর ও এটাও খুব ভালো করে জানে যে আমি আবার গাছ পাগল। তাই ওর বাড়িতে যেই গাছগুলোর কথা শুনি আর তাকে একটিবার করে জিজ্ঞেস করে ফেলি সেই গাছের চারা আছে কিনা। আর যদি বলে একবার চারা আছে তাহলে সেটা আমার জন্য, আর আমি বলে দিই আমার জন্য নিয়েও আসে। আর এত এত গাছ নিয়ে আসে। এই যে বলেছিলাম একটা অ্যালোভেরা চারা আনতে, ও নিয়েছিল 4টা। আমি 2টো রাখলাম। আমার আরেক আবার স্টুডেন্ট তো বললো, স্যার আমাকেও 2টো দিন, আমি বাড়ি থেকে লাগাবো। তো তাকে আবার দিয়ে দিলাম 2টো, আর আমি রাখলাম 2টো। এই যে পেছনের সাকুলেন্টগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। অনেক দিন ধরে সাকুলেন্টগুলোতে জল দেওয়া হয় না, প্রায় 10 দিন হয়ে গেল। গোড়া একদম শুকিয়ে শুকিয়ে গেছে। এই গাছে জলটা দেওয়া হয়ে গেলে এখন যাব হচ্ছে টিউশন পড়াতে। 7:30 থেকে টিউশন পড়ানো আছে, চলবে 9:30 পর্যন্ত। দাঁড়ান গাছটাকে এদিকে নিয়ে এই পাশটাতে রেখে দিই। এই পাশটাতে আবার একটু ছায়াটায় আসে। আর গাছটা যেহেতু এখনই লাগালাম, একটু ছায়া না দিলে কিন্তু ভালো হয় না। আর এই পাশে অ্যাগ্লোনিমা চারাগুলো আছে, সেগুলোতে আবার নাকি কড়ি এসছে। অ্যাগ্লোনিমা গাছের চারার ফুলের কড়ি প্রথম দেখলাম, অন্য বাড়িতে দেখতাম। আর এই যে এখানে আবার 3-4টের মতো লাগিয়েছি হচ্ছে পর্তুলিকা গাছের চালা। কিছুদিন আগে গেছিলাম নার্সারিতে, গেছিলাম অন্য গাছ কিনতে, সেই গাছটা তো পেলামই না। তো ওখানে দেখলাম যে পত্রলিকা গাছের চারাগুলো বিক্রি করছে। আর এখন তো সামনে আবার বর্ষার সিজন, তো বর্ষার সিজনে কিন্তু এই গাছে ঝাঁকে ঝাঁকে ফুল দেয়। এই 4-5টা কালারের মতো নিয়ে এসেছি পত্রলিকার চারা। 100 টাকার চারা নিয়ে এসেছি। চারা ঠিক ছিল না, ওগুলো ছিল ডাল। সেই ডালগুলো কিনে নিয়ে এসেছিলাম 100 টাকার। সেগুলো লাগিয়ে দিয়েছি, আর 3-4 দিনের মধ্যে কি সুন্দর দেখলাম গ্রো করতে শুরু করছে। আর কি ভালো লাগছে, সবগুলো হ্যাঙ্গিং টপ। একটু বড় হলে বারান্দার ওপর দিকে ঝুরিয়ে দেবো। চলুন এখন পড়াবো হচ্ছে টিউশন। এখন প্রায় সকাল 10টা মতো বাজে। টিউশন পড়ানো হয়ে গেছে, আর এখন চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে আবার দেখলাম সকাল সকাল বাবা রুটি বানায়নি, আর খিদেও পেয়েছে বড় জোর জানেন। তাই ভাবলাম সকালে যেহেতু ওটস আছে বাড়িতে, সে ওটসটা দুধ দিয়ে বানিয়ে ফেলি। 3 কাপের মতো ওটস নিয়ে নিলাম। সকালে যেদিন বাড়িতে কিছু খাবার না থাকে এই ওটসটা কিন্তু বানিয়ে খাই জানেন। আর একদম তাড়াতাড়ি করে রেডি হয়ে যায়। সবজি দিয়ে ওটস বানালে আবার ঝামেলা হয়, এতগুলো সবজি কাটো তারপরে বানাও। তাই ভাবলাম যে বাড়িতে দুধও আছে আর ওটসও আছে, সেই দুটোকে বানিয়ে তাড়াতাড়ি করে খেয়ে ফেলি। এই টিউশন পড়ানোর পর না, যদি কিছু খাওয়ার রেডি না থাকে এত যে খিদে পায়, তারপরে মায়ের উপর রাগারাগি করি। এই যে ওদিকে ওটসটা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নিলাম, একটু ঘি দিয়েছিলাম, ঘিয়ের সাথেই ভাজলাম। আর এদিকে আবার একটু দুধ দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করলাম। আজকে আবার দেখলাম খেজুরটা শেষ হয়ে গেছে। যদি বিশাল মেগামার্টে যেদিন যাবো সেদিন গিয়ে নিয়ে আসতে হবে ওই খেজুরটা। আমি তো চিনি একদমই খাই না। এদিকে আবার ওটস বানালে যে চিনি একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না। তাই কিন্তু বাধ্য হয়ে আজকে চিনিটা দিলাম, যেহেতু খেজুরটাও শেষ হয়ে গেছিলো। প্রায় বহুদিন হয়ে গেল চিনি একদমই না খাওয়ার চেষ্টা করি জানেন। এই যে দেখেছেন, একদম 5 থেকে 10 মিনিট রেডিও হয়ে গেল। সকালে যখন বাড়িতে কিছু খাবার না থাকে চটজলদি কিন্তু ওটসটা বানিয়ে খেয়ে ফেলা যায়। আমার আবার ক্লাস শুরু হবে 10:30 থেকে। বইপত্র নিয়ে একবারে ল্যাপটপ নিয়ে বসে পড়েছি। এদিকে ব্রেকফাস্টটা করতে থাকবো, আর এদিকে ক্লাসটা শুরু হলে ক্লাসটাও জয়েন করব। আবার নাকি শুনলাম ইলেকট্রিক মিস্ত্রি আসবে ফ্রিজটাকে সেট করতে। ইলেকট্রিক মিস্ত্রি বলতে আমার বাড়ির পাশে এক দাদা আছে, উনি ইলেকট্রিকের কাজ করেন। এখন প্রায় 12:30টার মতো বাজে। ওই ইলেকট্রিক মিস্ত্রি দাদাটা ফোন করে জানালো সে নাকি 1টার সময় আসবে এই ফ্রিজটা সেট করতে। তা আমি আবার ফ্রিজটাকে ভাবলাম তাই খুলে ফেলি। এই ছোটো ছোটো ইচ্ছেগুলো যখন ধীরে ধীরে আস্তে আস্তে পূরণ হয়, তখন এতটা যে খুশি লাগে না। আমার মা বহুদিন ধরে একটা ইচ্ছা ছিল একটা বাড়িতে ফ্রিজ আনার। অনেকদিন ধরে আমাকেও বলছিল, দাদাকেও বলছিল। তাই পরশুদিন রাতে হঠাৎই দাদা আবার দোকানে গিয়ে ফ্রিজটাকে নিয়ে চলে এসছে। বাড়িতে কারোর সাথে ডিসকাশন করেনি। আমরা তো একদম অবাক। পরশুদিন রাতে আমাকে ফোন করে বললো যে ফ্রিজ ডেলিভারি আছে, তুই বাড়িতে থাকিস। আমি বললাম কারোর সাথে ডিসকাশন না করে আবার কেমন করে নিয়ে আসা হলো। ও আবার কাউকে না জানিয়ে এরকম করে জিনিসপত্র কেনাকাটি করার অভ্যাস আছে, তাই এরকমটা নিয়ে গেছে। তাহলে ফ্রিজটা একবার খুলি, যেহেতু মিস্ত্রিরা আসবেন ফ্রিজটা সেট করবেন, তখন আবার ওদের সামনে খোলা যাবে কি না, জিনিসপত্র সমস্ত কিছু সামনাটামনি পটে থাকবে ওদের। তাহলে আমি আস্তে আস্তে ফ্রিজটাকে খুলে ফেলি, তাহলে ওরা যখন আসবে ওদের সুবিধা হবে। সাইড থেকে যে পিনগুলো আছে সেগুলো একটা একটা করে খুলি। এই ফ্রিজটা আবার আমাদের বাড়িতে বড্ড দরকার জানেন। এখন যেহেতু গরমকাল পড়েছে, গরমের জলগুলো সব গরম গরম হয়ে যায়। আর গরমের দিনে সকালে মা যেগুলো খাবারগুলো রান্না
রান্না করে সেগুলো সন্ধ্যা বিকাল না হতে হতেই কেমন যেন গন্ধ গন্ধ টকটক হয়ে যায়। তাই ফ্রিজটা বাড়িতে থাকলে মা আবার এখানে সব কিছু রেখে দিতে পারবে, তাই বলে খাবারটা নষ্ট হবে না। তার জন্য কিন্তু মায়ের বড্ড ইচ্ছা ছিল এই ফ্রিজ কেনার। তাই কিন্তু আজকে এই শখটা পূরণ হলো মায়ের। তার সাথে সাথে আমাদেরও খুব খুশি লাগছে, বাড়িতে এরকম ছোটো ছোটো ইচ্ছেগুলো যদি পূরণ হয় তাহলে কারোই না ভালো লাগে। চলুন, এদিকে প্যাকটা খোলা প্রায় হয়েও গেছে, এবার ধীরে ধীরে আস্তে আস্তে ফ্রিজটাকে ঘুরে দাঁড়ান। গত পরশুদিন ফ্রিজটা বাড়িতে এসছে, তারপর থেকে খুলবো করে খোলাই হচ্ছিল না। আজকে সবেমাত্র খুললাম, আর ফ্রিজটা বেশ ভালোই লাগছে। খুব বড় না, অনেকটাই ছোট। আমার থেকে বেশি পছন্দ হয়েছে আমার মায়ের। পছন্দ হয়েছে ফ্রিজটা? তোমার এখন আর সবজি টবজি নষ্ট হবে না, ফ্রিজে রাখবা, ঠান্ডায় থাকবে, ভালো থাকবে। ওটাকে টাইনো না, ওটা বন্ধ করা, ওটা বন্ধ করা। ওখানে সেলোটিপ দিয়ে লাগানো আছে, ট্যাপ দিয়ে করো। হয়ে গেল ফ্রিজটা আনপ্যাক করা। এটা কিন্তু স্যামসাং কোম্পানির, এখানে আবার 5 স্টার দেওয়া আছে। আমি শুনেছিলাম এখানে যত বেশি স্টার থাকে তত নাকি ইলেকট্রিসিটি কম খায়, মানে 5 স্টার যে ফ্রিজগুলো যে হয় সেগুলো নাকি ইলেকট্রিসিটি অনেকটাই কম লাগে। আবার যদি 3 স্টার বা 4 স্টার হয় সেগুলো কিন্তু তুলনামূলক 5 স্টারের থেকে বেশি আর কি ইলেকট্রিসিটি খায়। এখানে আছে ডিপ ফ্রিজটা, এখানে সুইচটা আছে, এগুলো সব ভালো করে একে একে দেখে নিতে হবে। ডিপ ফ্রিজটা দেখে ভাবলাম খুলবো একটু, সাইডে দেখলাম আবার সব কিছু সেলোটেপ দিয়ে লাগানো। এই যে 3টে মতো থাক আছে, সেই থাকগুলো সেলোটেপ দিয়ে লাগানো। এগুলো যখন ডেলিভারি দেওয়া হয় তখন যাতে ভেতরে ভেঙে না যায় তাই এরকম করে দিয়েছে। দাঁড়ান, নিচে এই বাক্সটার ভিতরে কয়েকটা কাগজপত্র দেখতে পাচ্ছি। সেলোটেপগুলো একটু খুলে খুলে কাগজপত্রগুলো দেখি। এগুলো বোধহয় ওয়ারেন্টি পেপার বা কী করে ইউজ করা হবে সমস্ত কিছু পেপারগুলো এখানে রাখা আছে। সত্যি পছন্দ না হয়ে থাকতেই পারলাম না, কালারটা বেশ ভালোই লেগেছে। এই যে এখানে হচ্ছে একটা পেপার দিয়েছে, তার মধ্যে হচ্ছে ফ্রিজের যে কি লকটা তার চাবি দেওয়া আছে। আর নিচে আরেকটা পেপার আছে, দাঁড়ান ওই পেপারটাকে একে একে দেখি। এই পেপারটাতে লেখা আছে কীরকমভাবে ফ্রিজ পরিষ্কার করতে হবে, কীরকমভাবে ইউজ করতে হবে, কী কাপড় দিয়ে ফ্রিজ মুছতে হবে, সমস্ত কিছু ডিটেলস। পরে সময় করে নিয়েই পেপারটা ভালো করে পড়তে হবে। ফ্রিজ তো আমাদের বাড়িতে এই প্রথম, তাই কীরকমভাবে ব্যবহার করতে হয়, কীরকমভাবে রাখতে হয় কিছুই জানা নেই। পরে সময় করে নিয়ে সব কিছু একে একে দেখে নিব। আর এ পাশটাতে দিয়েছে একটা আইস ট্রে, এটা একদমই ছোটো আর একটা দিয়েছে। অন্য অন্য বাড়িতে মানে আমার দিদি বাড়িতে দেখেছিলাম অনেক বড় বড় আইস ট্রে, ওরা মনে এক্সট্রা করে কিনেছিল, শুনতে হবে ওদের কাছ থেকে। এখানে দেখলাম একটাই, পরে অনলাইনেও দেখেছি এরকম আইস ট্রে কিনতে পাওয়া যায়, পরে সেগুলো কিনে নেবো, এখানে বরফ টরফ বানানো যাবে। চলুন এবার ভালো করে এগুলো সেট করে দিই। সেলোটিপটা লাগাবো না, পরে এক একে সব সেলোটিপ খুলে দেবো। এখানে আবার 3টা মতো থাক আছে, ওপরের থাকটাতে আর এই যে নিচের থাকটাতে মনে হয় ডিম টিম রাখার, এই নিচের থাকটাতে এখানে জল টল রাখা যাবে, ওপরে একটা থাক আছে। চলুন হয়েও গেল প্রায়। এখন আমার মা বলছে এটা যখন খুললি এখন প্যাক করে রাখ, ইলেকট্রিক মিস্ত্রিরা কখন আসবে না আসবে কিছুই ঠিক নেই। বলেছিল 12:30টার সময় আসবে, এখন 1টা বাজতে ছিল, এখন ওদের পাত্তা নেই। তাই মা চিল্লাচিল্লি করছে এটাকে বন্ধ করে রাখ, আমাদের বাড়ির পাশে রাস্তার এত ধুলো না, পুরো ধুলো এসে এসে এর উপরে পড়বে আর জিনিসটা খারাপ হয়ে যাবে। তাই ভাবলাম একে একে পুরোটা প্যাক করে রেখে দিই, পরে ইলেকট্রিক মিস্ত্রিরা আসলে উপর দিয়ে খুলে খুলে দিব। মেন প্যাকিংটা তো খোলা হয়েও গেছে আর ভেতরটা দেখাও হয়ে গেল। একটু মনে মনে কৌতূহল ছিল, ফ্রিজটা ডেলিভারি হয়ে গেছে 3 দিন হলো, কেমন কি কালার কিছুই জানি না, একটু দেখিনি। আর ফ্রিজটা খুব বেশি ভারীও না জানেন, আমি একটু ঠেলা দিচ্ছি, পিছিয়ে পিছিয়ে রাখছি, আর পুরোটা হয়েও যাচ্ছে। কারণ এখানে ফ্রিজে যে প্লাস্টিকটা দিয়েছিল, প্লাস্টিকটা দিয়ে কোনো রকম ঢেকে রাখি, পরে আসলে আবার যেহেতু খুলতে হবে তাই আলগা আলগা করে কোনো রকম ঢেকে ঢেকে রাখি। চলুন ফ্রিজটা খুলে দেখা হয়েও গেল, আর বেশ পছন্দ হয়েছে, মায়েরও বেশ পছন্দ হয়েছে, যার জিনিস তার তো পছন্দ হয়েছে, আর কি চাই। এখন দুপুর 1:30 মতো বাজে, ওই ইলেকট্রিক মিস্ত্রি দাদাটা আসলো, আর ওর এর সাথে 2জন কর্মচারী এসেছিলো, তাদেরকে এই কাজটা দিয়ে ওই দাদাটা চলে গেল। অবশেষে আসলো, ওরা কাজটা করছে, মাথা থেকে মনে হচ্ছে একটা বড় বোঝা যাবে। ইলেকট্রিক মিস্ত্রি এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় ঠিকই, কিন্তু এরা সময় দেয় না ঠিক মতো জানেন। এই বলে যায় কাজ করবে এখন, তারপরে যে কোথায় পালিয়ে যায়, তারপরে এদেরকে পাওয়া মুশকিল। তাই অনেক বলে কয়ে বলা হলো যে আজকেই করে দিতে হবে। 3 দিন ধরে ফ্রিজটা পড়ে আছে, আর যা গরম পড়েছে, একটু ফ্রিজটা বাড়িতে পড়ে আছে, তার মধ্যে ঠান্ডা জল খেতে পারছি না, মনটা কেমন কেমন লাগছে। আর মা বারবার বলে যাচ্ছে ফ্রিজটাকে সেট কর। আমাদের থেকে বেশি খুশি হচ্ছে মা। এই যে ফ্রিজটা এদিকে সেট হয়েও গেছে। আমাদের একদম রান্নাঘরটা একদমই ছোট, তাই সেখানে রাখার জায়গা ছিল না। তার পাশে একটা ঘর ছিল, মানে আমাদের স্টোর রুমের মতো, সেখানে সমস্ত জামাকাপড় রাখার হয়, বা বাড়িতে কিছু কিছু এক্সট্রা জিনিসপত্র সেখানে রাখা হয়। সেই ঘরে ফ্রিজটাকে আপাতত রাখা হলো। এদিকে ডিপ ফ্রিজটা অন করে দিলাম, এদিকে একটু ঠান্ডা ঠান্ডা হচ্ছে, একটু জল দিয়ে রাখবো এখন। চলুন
পুরো ফ্রিজটা দেখা হয়েও গেল। আর মনটা যে কি খুশি খুশি লাগছে। আবারও বলছি, এরকম ছোট ছোট ইচ্ছেগুলো যদি পূরণ হয়, মনটা যে কি ভালো লাগে না। সত্যি মনে হয় জীবনে অনেক কিছু পেয়ে গেছি। আসলে অনেকদিন অপেক্ষা করতে হয় তো এই ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করার জন্য, তাই হয়তো খুশিটা অনেকটাই বেশি আসে। এখন বিকেল ৫টার মতো বাজে। আজকে আমার আবার বিকালবেলা টিউশন পড়ানো ছিল না। আর এত গরম পড়েছে না, আজকে শিলিগুড়িতে প্রায় ৩৬°C মতো ছিল দুপুরের দিকে। আর ঘরে কিছুতেই থাকা যাচ্ছে না। তাই ভাবলাম যেহেতু ফ্রি আছি, সঞ্জয়দাকে ফোন করলাম, ও ফ্রি ছিল। দুজন মিলে বেরিয়ে পড়লাম এই চা পাতা বাগানের পাশে। এখানে তো আগেও তোমাদেরকে একবার নিয়ে এসেছিলাম। আমাদের বাড়ির ওই জায়গাগুলোতে এত গরম, আর এদিকে এসেছি এত ঠান্ডা লাগছে না। আসলে এদিকে গাছপালা এত বেশি, আর আমাদের এদিকে বাড়িঘর এত বেশি, গাছপালা কম। তাই কিন্তু গরমটাও বেশি। আর এত ভালো লাগে এই জায়গাগুলোতে, যতবারই আসি কিছুতেই যেন মন মানে না। মনে হয় যেন বারবার ছুটে আসি। চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। আর তোমরা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো, তারা আমার পেজটাকে ফলো করে একটা লাইক করে দিও। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেখা হচ্ছে কিন্তু খুব শীঘ্রই তোমাদের সাথে একটা নতুন ব্লগের সাথে। টিল দেন বাই বাই, টেক কেয়ার।